আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমরা যে সময়টাতে ফুটবল পৃথিবীর সবচেয়ে সুন্দরতম খেলাটা উপভোগ করছি, এই সময়টা বা এই যুগটাতে যদি আপনাকে শর্টলিস্ট করতে বলা হয় যে সময়ের সেরা ফুটবলার কে বা সবচেয়ে দেখতে সৃজনশীল ফুটবলার কে, এমন রকমের যদি আপনি একটা লিস্ট করেন, আপনি যে দলেরই ফ্যান হন না কেন, অবশ্যই মেসি রোনালদোকে রাখতে হবে। এর পাশাপাশি অবশ্যই নেইমারের মতো একজন প্লেয়ারকে রাখতে হবে, কারণ নেইমারের ট্যালেন্টই তার পক্ষে কথা বলে। নেইমার যদি একটু তার ফুটবলের বাইরের জীবনটা গোছাতে পারতেন, যদি ইনজুরি সংক্রান্ত ইস্যুটা এতটা সারা জীবন ধরে বা ফুটবল ক্যারিয়ার ধরে তার পিছে পিছে না দৌড়াতো, তাহলে হয়তো বা নেইমার এমন অনেক কিছু অ্যাচিভ করতে পারতেন যেটা বর্তমানে তার কাছে নেই। যেমন একটা ব্যালন ডিওর তো নেইমার আসলেই পেতে পারতেন যদি আরেকটু বেশি করে নিজের ক্যারিয়ার নিয়ে সচেতন হতেন। আজকের এই ভিডিওতে নেইমার সম্পর্কে কথা বলছি এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে, অর্থাৎ ভিডিওটা যে মুহূর্তে রেকর্ড করছে সেই মুহূর্ত পর্যন্ত নেইমার নিজে কিন্তু তার ক্যারিয়ারে ক্রুশাল একটা পয়েন্টে চলে এসেছেন। বয়সটা 30-এর কোটা ছাড়িয়ে গেছে, সামনে আসলেই চিন্তা করতে হবে নিজের ফুটবল ক্যারিয়ারটাতে কোন জায়গায় গিয়ে আসলে স্টপ করবেন বা কী চাচ্ছেন নিজের ক্যারিয়ার নিয়ে। একটা জিনিস ভীষণ রকমের হতাশার, সেটা হচ্ছে প্যারিস সেন্ট জার্মেন নামক ওই ক্লাব থেকে শেষ পর্যন্ত লিওনেল মেসি চলে গিয়েছেন, এমবাপ্পে যাই করছেন, তবে নেইমারের ঘুরে ফিরে অনেক রিউমারের ভিড়ে এই মুহূর্তে এসে ওই রিউমারটা অনেক বেশি পাচ্ছি, যে রিউমারটা সাজেস্ট করছে নেইমার পিএসজিতে হয়তো বা থেকে যাবেন। লুইস এনরিকে এসেছেন, এনরিকের সঙ্গে তার বার্সেলোনা থাকাকালীন সময়ে ভালো একটা বন্ডিং আছে, হয়তো বা নেইমার আশা করবেন যে এনরিকে আসার পরে দলে তার অবস্থা কিংবা ওভারঅল দল গোছানোর কাজটা অনেক বেশি করে সোজা হবে। এবং এই জায়গা থেকে আসলে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নেইমার সম্পর্কে এই জিনিসটা বলতেই হয় যে বড় বড় সময়ে নিজের ক্যারিয়ার নিয়ে, ট্রান্সফার নিয়ে বড় বড় সিদ্ধান্ত নেইমার নিয়ে ফেলেছেন, সেগুলো অনেক বেশি ভেবেচিন্তে নিয়েছেন কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। যেমন 2017 সালে যে প্ল্যানটা নিয়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসেছেন, সেটা আসলে পূর্ণ হয়েছে কিনা সেটা ভেবে দেখা দরকার। নেইমারের সেই রেকর্ড ব্রেকিং 222 মিলিয়ন ইউরো, যেটা কিনা এখনও ট্রান্সফারের রেকর্ড, সেটার পরে কিন্তু ফুটবলের বাজার অর্থনীতি একেবারে ওলটপালট হয়ে যায়। তারপর থেকে অনেক কিছু আমরা দেখেছি, চড়া দাম প্লেয়ারদেরকে দেখেছি, তবে ওই চড়া দামে কেনা প্লেয়াররা শেষ পর্যন্ত কী অ্যাচিভ করেছেন সেটা নিয়ে প্রশ্নটা থেকে যাচ্ছে। নেইমার এই ট্রান্সফার উইন্ডো শুরু হওয়ার আগে থেকেই নাকি বার্সাকে অফার করছিলেন তার ব্যাপারে, অর্থাৎ যেহেতু মেসি আসেননি, তিনি আসার কোনো সুযোগ আছে কিনা, যেটা নিয়ে জাভি স্টেটমেন্টও দিয়েছেন। আমার কাছে মনে হয়, নেইমারের খেলার একজন ফ্যান হিসেবে বলছি, যে নেইমারের আসলে কোনো একটা ক্লাবকে রিকোয়েস্ট করার কিংবা কোনো একটা ক্লাবে পড়ে থাকার চিন্তাটা করার দরকার নেই। নেইমার যদি সত্যিকার অর্থে একটু ফিটনেস দেখাতে পারতেন, ফিট থাকতেন এবং ইপিএলের ক্লাবগুলোর কাছে নিজেকে অফার করতেন, কোনো না কোনো ডিল সেখান থেকে আসতো, হয় সেটা চেলসি, হয় সেটা ম্যানচেস্টার ইউনাইটেড, কোনো না কোনো ডিল সেখান থেকে নেইমার অবশ্যই পেতেন কিংবা এখনও পেতে পারেন, যদি তিনি সত্যিকার অর্থে ওই জিনিসটা চিন্তা করেন যে তিনি প্যারিস সেন্ট জার্মেইতে থাকবেন না। তবে নেইমার সম্ভবত আরেকবার প্যারিস সেন্ট জার্মেইকে বিশ্বাসটুকু দিচ্ছেন, রাখছেন, আরও একবার তিনি এই জিনিসটা প্ল্যান করছেন হয়তোবা, যে প্যারিস সেন্ট জার্মেইতে নতুন কোচ হিসেবে লুইস এনরিকে এসেছেন, যার অধীনে অল্প কয়েক বছর খেলে তিনি প্রায় 10টা বা তারও বেশি ট্রফি জিতেছেন, তার কাছাকাছি ট্রফি জিতেছেন। সো এনরিকে আসার পরও অনেক কিছু হয়তো বা পরিবর্তিত হয়ে যাবে। এই যে নেইমার একদিক থেকে যাওয়ার চিন্তাটা করছেন, সেটাকেও কি প্যারিস সেন্ট জার্মে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দেবে? যে প্যারিস সেন্ট জার্মে মেসি এমবাপ্পের মধ্যে একটা লিঙ্ক বা বন্ডিং তৈরি হচ্ছে দেখে শুরুতে মেসিকে ধরে রাখা এত চেষ্টা করলো, পরবর্তীতে মেসি যখন চলে যাবেন জানিয়ে দিচ্ছেন, তখন এত কথা বললো যে প্যারিস সেন্ট জার্মে এমবাপ্পেকে সবসময় মাথায় তুলে রাখে, তবে এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদে চলে যাচ্ছেন তখন এমবাপ্পেকে বিক্রি করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। যে প্যারিস সেন্ট জার্মে নেইমারের সঙ্গে এক সময় এক আচরণ করে, শুরুতে মাথায় তুলে রেখেছিল, পরবর্তীতে বিক্রি করার জন্য গত 1-2 বছরে রীতিমতো পাগলামি টাইপের আচরণ করেছে, সে প্যারিস সেন্ট জার্মেইতে আরও একবার থেকে যাওয়ার সিদ্ধান্তটা নেইমারের ক্যারিয়ারের জন্য কি ওভারঅল ভালো হবে? একজন ফুটবল ভক্ত হিসেবে নেইমারকে আরেকটু বেশি করে এফোর্ট দিতে দেখতে চাই, কারণ নেইমার যদি সত্যিকার অর্থে তার ক্লাবের ব্যাপারে, তার ক্যারিয়ারের ব্যাপারে, পার্সোনাল লাইফের ব্যাপারে ওভারঅল একটা ডিসিশন নিয়ে খেলাটাতে ফোকাস করতে পারেন এবং বেটার অপরচুনিটি পান, যেটা প্যারিস সেন্ট জার্মেইন এখন পর্যন্ত তাকে অফার করছে না, নেইমার এখনও কিন্তু ব্যালনের একেবারে শর্ট লিস্টে চলে আসার মতো প্লেয়ার। যদি বিশ্বাস না হয়, ইনজুরির আগে নেইমারের স্ট্যাটসটা দেখে আসুন, ব্যালনের একেবারে টপ 5-এ থাকার মতো রেজাল্ট কিন্তু বা স্ট্যাটস কিন্তু নেইমারের তখনও ছিল।